সংসার করতে করতে মাঝে মাঝে মন থেকে ইচ্ছা করে সংসার থেকে আজকে একটু ছুটি নিই, কিন্তু ছুটি নেওয়ার তো কোনো উপায় নেই। যেহেতু ছুটি নিতেই পারছি না, সেহেতু আজকে একদম ফাঁকিঝুঁকি করেই রান্না করছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি আর মোটামুটি সব কাজগুলো শেষ করেছি। মেয়েটা যেহেতু এখনও ঘুমিয়ে রয়েছে, সেহেতু চিন্তা করলাম সকালে খাওয়া দাওয়ার পর অনেকগুলো থালা বাসন জমা হয়েছে, সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখে সোজা রান্না করতে চলে যাই। আর এই তো সকালবেলা বাজারও চলে এসেছে। আজকে হচ্ছে এই তো সিম ঘন্ট করব, তো টাটকা টাটকা সিম নিয়ে আসা হয়েছে। এখন সিমগুলো ভালো করে কেটে নিচ্ছি আর এই তো টমেটো দিয়ে সিম ঘন্ট করব। সিমগুলো এত বেশি মিষ্টি ছিল, আর মিষ্টি সিমের ভিতর টমেটোটা বেশি দিলে একদমই ভালো লাগবে না, তাই একটু অল্প করেই টমেটো দিচ্ছি। আর এইদিকে আমি সিমগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, এখন সেদ্ধ করতে বসিয়ে দেব। লবণ আর হলুদ দিয়েই সিমগুলোকে সেদ্ধ করে নেব। এখন হচ্ছে সিমগুলো দিয়ে দিলাম, তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ পর একটু নাড়াচাড়া করে ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রাখবো। সিম সেদ্ধ হতে হতে আমি বাকি সব কোটাকাটাগুলো সেরে নিচ্ছি। মাঝে মাঝে ইচ্ছা করে একটু সংসার থেকে ছুটি নিতে, কিন্তু কোনো উপায় নেই। আমরা মেয়েরা ছুটি নিলে সংসারটা কে করবে বলুন তো? এদিকে মাছ নিয়ে এসেছে, আর মাছগুলো একেবারেই জ্যান্ত ছিল, আর জ্যান্ত মাছটা আমি একদমই কাটতে পারি না, এজন্য লবণ দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। আর এইদিকে দেখি সিমের পানি একদম কমে গেছে। এরপর টমেটোটা ঢাকা দিয়ে রেখে দিলাম ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য। আর তারপর এই তো আমি হচ্ছে সিমটা বাগার করে নেব, এজন্য পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়েছি। এখন একটু সরিষাও দিয়ে দিলাম, আর সিম ঘন্টতে সরিষা দিলে খেতে বেশ মজাই লাগে। এখন সিমটা সেদ্ধ হয়ে গিয়েছিল, সেটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নেব। আর এইভাবে ভাজা ভাজা করলে না খেতে ভীষণ মজা হয়, আর সিম যেহেতু মিষ্টি আর হালকা টকটক লাগবে, খুবই মজা লাগবে। এদিকে মাছগুলো এক ফাঁকে কেটে নিয়েছি, আর সব মাছগুলো ধুয়েও নিলাম। এখন উঠিয়ে নেব। আর আজকে হচ্ছে কই মাছ দিয়ে আর রুই মাছ দিয়ে মিশিয়ে একটু ঝোল করব টমেটো দিয়ে। আর টমেটো দিয়ে এইভাবে ঝোল করলে খেতে কিন্তু ভীষণ মজা হয়। তারপর এই তো মাছে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া মাখিয়ে নিলাম। এখন ভাজি করতে বসিয়ে দিয়েছি। আর ওইদিকে কাজ করতে করতে মাছটা একটু বেশি তাপ দেওয়া হয়ে গেছে। কই মাছটা হালকা তাপ দিলেই উল্টে দিতে হয়, তাহলে একদমই সোজা থাকে। এদিকে মশলাটা ব্লেন্ড করে নিয়েছি। আজকে একদমই পাটায় বাটতে ইচ্ছা করছিল না। তারপর লবণ আর হলুদ দিয়ে মশলাটাকে অনেকটা সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর অল্প করে কষানোর জন্য পানি দিলাম। এরপর ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিয়েছি। আর অনেকটা সময় ধরে নাড়াচাড়া করে একটু টমেটো দিয়েছি। তারপর আরও একটু হালকা করে নাড়াচাড়া করেই ঝোল দিয়ে দেব। আর বেশ পরিমাণে ঝোলটা দেব, যাতে ফুটে ঝোলটা একদম ঘন হয়ে আসে। আর এইভাবে মাছ ঝোল করলে না খেতে খুবই মজা লাগে, আর মাছ ঝোলে একটু রসুন বেশি দিলে আরও ভালো লাগে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।